নদীর জলে তলিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত মিলল দুই নাবালকের নিথর দেহ। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট ঘাটে সঙ্গীদের সঙ্গে স্নান করতে নেমেছিল অর্পণ সরকার ও দেব হালদার। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎই তলিয়ে যায় তারা। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ পরিণত হয় আতঙ্কে। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও নিখোঁজ দুই নাবালকের হদিশ পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার ভোররাতে ঘটনাস্থল থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এক নাবালকের দেহ ভাসতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হয় আরেকজনের দেহ। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অর্পণ সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়। সে পুরাতন মালদার বাগানপাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণত হবে তা কেউ ভাবতেও পারেননি। এছাড়াও দেব হালদারের বাড়ি ওই এলাকাতেই। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়। তিনি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সবাই। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কালকে তো পুরো সন্ধ্যা ৮টা-৯টা পর্যন্ত তদন্ত করা হলো, কোনো খোঁজ পাওয়া যায়নি। ভোর 3:30টার সময় নিজেই জলে ভেসে উঠেছে একজন, আর একজন এই 5টা নাগাদ একজনকে পাওয়া গেল। দুইজনকেই পাওয়া গেছে, দুইজনকে সদর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। এখন ঘটনাস্থল কিলোমিটার দূরে, মানে কতটা দূরে পাওয়া যাচ্ছে? কত কিলোমিটার পাওয়া গেছে? 1.5-2 কিলোমিটার দূরে পাওয়া গেছে। আচ্ছা, একজন আর একজন যেখানে জলে ডুবেছিল সেখানেই পাওয়া গেল তাকে। পাওয়া গেল। হ্যাঁ, লাস্ট দুজনকে পাওয়া গেছে। এখন কি তাদেরকে এখন সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদেরকে ডাক্তার একটু দেখে ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা তাদের করা হবে, তারপরে তাদের নিয়ে আসবে। কুশমন্ডিতে বাড়ি ছিল, তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে কুশমন্ডি। আর আমাদের এখানকার যে লোকাল ছেলেটা, তাকে সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সাথে এখনও সাক্ষাৎ করা হয়নি আমার, এখন যাব আমরা, গিয়ে এখন তাদের সাথে দেখা করবো। যেটা খুব দুঃখজনক ঘটনা, তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবো আমরা সবাই। মানে হ্যাঁ, যেন ওটার ব্যবস্থা আমিও দেখছি, ওটা যেন ওটা তারা যত তাড়াতাড়ি পাই আমরা বাড়ির গার্জেনদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। প্রচুর গ্রামবাসীর প্রচুর সহযোগিতা ছিল এবং পুলিশ প্রশাসনও প্রচুর চেষ্টা করেছে। সবার সহযোগিতা অনেক করেছে, কিন্তু সহযোগিতা করেও কিছু করতে পারা গেল না বাচ্চাদের। না, এটা তো একদমই আমি পাড়ার মানে স্থানীয় বাসিন্দার সাথে আমিও সহমত যে আমাদের এখানে মালদা থানাতে একটা রাখা দরকার। কেন এই যে রায়গঞ্জ থেকে যে আসতে যে যতটা টাইম লাগলো, ডুবুরিটা রাখা খুব দরকার আমাদের এই মালদা থানাতে হোক। তাহলে কী হবে, যখনই কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটলে পরে তাহলে সঙ্গে সঙ্গে আমরা তারা ফোন করলে তাদেরকে তাড়াতাড়ি পাবো। এই যে রায়গঞ্জ থেকে এতটা পথ আসতে অনেকটাই টাইম লেগে গেল। কালকে রাত্রি হয়ে যাওয়ার কারণে কাজ বন্ধ করে দেওয়া হলো। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসলে আরেকটু বেশি ভালো হবে। হ্যাঁ, এটার জন্য আমরা আবেদন জানাবো যেন আমাদের মালদা থানাতে একটা ডুবুরির ব্যবস্থা করা হয়।